তুমি পুলিশ হতে চাও তাই না? না, ডাক্তার? আরে না, তুমি আর্মি হবে। আরে না, বিডিআর হবে তুমি। ও মা, তুমি তো ইঞ্জিনিয়ার। না না, তুমি বড় একজন সরকারি কর্মকর্তা হবে। কি, এসব চিন্তা ভাবনাই তো তোমার মাথার ভিতরে চতুর্পাশ ঘোরাঘুরি করে, তাই না? চলো আজকে এর একটা সমাধান বের করি। তবে শুরু করা যাক আজকের ভিডিও। নিজের কেরিয়ারকে সঠিক কাজে ব্যবহার করার এক নতুন পরিকল্পনা। হায়, আমি দুয়েল। নিজের দক্ষতা চেনো। যে কাজে তুমি ভালো সে কাজের ভবিষ্যৎ তোমার সবচেয়ে উজ্জ্বল। নিজের দক্ষতা চেনো। যে কাজে তুমি ভালো সেই কাজেই ভবিষ্যৎ সবচেয়ে উজ্জ্বল। সবচেয়ে বেশি আয় নয়, সবচেয়ে বেশি স্থায়ী ও শান্তি যে কাজে দেয় সেই পথ বেছে নাও। প্রতিদিন 1% অগ্রগতি করো। ছোট ছোট উন্নতি থেকেই বড় সফলতা আসে। সময় নষ্ট করে এমন মানুষ এবং পরিবেশ থেকে দূরে থাকো। তোমার কেরিয়ারের সবচেয়ে বড় শত্রু অপচয়। নতুন স্কিল শেখো, এটা কখনো বন্ধ করো না। দুনিয়ায় প্রতিদিন বদলাচ্ছে। দক্ষতা বাড়ানোই নিজেকে টিকে রাখার উপায়। ব্যর্থতা মানে কেরিয়ার শেষ না, এটা মানে তুমি নতুন কিছুর জন্য তৈরি হচ্ছ। নিজের দক্ষতা লিখে রাখো। লিখে রাখলে মন সেটা অর্জনের দিকে আপনা আপনি কাজ করবে। অন্যের কথা শুনবে কিন্তু সিদ্ধান্ত নিজে নিবে। তোমার ভবিষ্যৎ তোমাকেই বানাতে হবে। মানুষ তোমাকে বুদ্ধি দিক, কিন্তু সেটা আগেই পালন করতে যেও না। নিজের মনের সাথে সেটা ভেবে ভেবে তারপর প্রয়োগ করো। আগে দেখবে সেই বুদ্ধিটা আসলে কতটা কার্যকর। মানসিক শান্তি ছাড়া কোনো কেরিয়ারই টিকে না। চাপ আসলে বিরতি নাও, রিসেট হও। ধৈর্যই সফলতার মূল্য। ধীরে ধীরে শিখো, উন্নতি করো। একদিন তোমার সময় আসবেই, বিশ্বাস রাখো নিজের প্রতি। আসো একটা গল্প বলি। একটা ছোট্ট গ্রামে থাকতো রাহিম নামে এক ছেলে। রাহিমের স্বপ্ন ছিল বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু তার পরিবার ছিল খুব গরিব। স্কুলে যেতে তাকে হাঁটতে হতো 3 কিলোমিটার। বই কেনার টাকা ছিল না, তাই পুরনো বই দিয়ে পড়াশোনা করত রাহিম। একদিন গ্রামের লোকজন তাকে দেখে বলল, তুই এত কষ্ট করে পাশ করবি তো? এটা তোর পক্ষে সম্ভব না মনে হয় রাহিম। রাহিম শুধু হাসলো, শুধু বলল, অসম্ভব শব্দটা আমি বিশ্বাস করি না। রাতে সবাই ঘুমালে রাহিম ঘরে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করত। চোখে ঘুম থাকলেও সে ঘুমাতো না, কারণ তার স্বপ্ন ছিল জেগে ঘুমিয়ে নয়। অবশেষে পরীক্ষার দিন এলো। রাহিম স্কুলে প্রথম স্থান অর্জন করলো। পুরো গ্রামের মানুষ অবাক হয়ে গেল। তখন রাহিম শুধু একটা কথাই বল, যে নিজের স্বপ্নকে হার মানতে দেয় না তাকে হারানোর ক্ষমতা এক আল্লাহ ব্যতীত আর কারণে। জীবন যত কঠিনই হোক, স্বপ্ন ধরে রাখলে পথ একদিন ঠিকই খুলে যাবে। হাই, আমি দুয়েল। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই দোয়াই করি। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে বলে দিবেন। তো আসি, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।